জানেন, সকাল থেকে ঠান্ডা লেগে গলাটা একদম বসে গেছে। কাপের পর কাপ চা খাচ্ছি, গলাটা ঠিক হলোই না। আজকে তখন ভাঙা গলায় স্ট্রেট কাট করছি, তো তাই কাপের পর কাপ চা খেতে গিয়ে একটু ভাবলাম চায়ে পে চর্চা হয়ে যাক। দার্জিলিংয়ের চায়ের খ্যাতি তো বিশ্বজোড়া, সবটাই প্রায় রফতানি হয়ে যায়। ঘরোয়া বাজারে যেটুকু আসে তা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে, অথচ পাহাড়ে এই চা বাগানগুলোই আজ ধুঁকছে। তো দুটো একসঙ্গে হয় কি করে? কেউ তো প্রশ্ন করতেই পারেন যে কেন এরকম হচ্ছে। চা বাগানগুলোয় ফেব্রুয়ারি মার্চ মাসে পাতা তোলার মরশুম শুরু হয়। প্রথমে যে পাতাগুলো তোলা হয়, একদম ফার্স্ট যে পাতাগুলো তোলা হয়, তা দিয়ে বানানো চায়ের স্বাদ সুগন্ধ সেরা, একদম সেরা, টপ ক্লাস। বলা হয় ফার্স্ট ফ্লাশ টি। সারা দুনিয়ায় এই চায়ের কদরই সবচেয়ে বেশি। ফার্স্ট ফ্লাশ এই টি এর প্রায় সবটুকুই না হয় বাইরে চলে গেল, কিন্তু তারপর সেকেন্ড ফ্লাশ, থার্ড ফ্লাশও তো আছে। সেগুলো তো ঘরোয়া বাজারে বিক্রি করতে হবে। এখানেই তৈরি হচ্ছে সমস্যা। নেপালের চা বেআইনিভাবে ভারতে ঢুকে পড়ে দার্জিলিং চা নামে দেদার বিকোচ্ছে। দার্জিলিং টি হিসেবে নেপালের চা খাচ্ছি আমরা। এক্সপোর্ট মার্কেটে আবার শ্রীলঙ্কার চা দাপিয়ে বাড়ানো শুরু করে দিয়েছে। এসবের সঙ্গে পাহাড়ের রাজনৈতিক আন্দোলন, লম্বা লকডাউন, শ্রমিক সমস্যা, প্রায় 100 বছরের পুরনো সব বাগানগুলোর পরিকাঠামোর অভাব, বুড়ো হয়ে যাওয়া চা গাছ, সব মিলেমিশে চা শিল্পে কিন্তু একটা দুর্দিন চলে এসছে। ভালো খবর হলো, চা শিল্পের হাল ফেরাতে ইনিশিয়েটিভ নিয়েছে কেন্দ্রীয় সরকার। টি বোর্ড সূত্রের খবর, কমার্স মিনিস্ট্রির অফিসাররা ভারতীয় চায়ের রফতানি বাড়াতে বিদেশ যাওয়া শুরু করে দিয়েছেন। মার্কেটিং করছেন ইন্ডিয়ান টিকে। তাদের প্রথম লক্ষ্য ইরানের বাজার ফেরত পাওয়া। দীর্ঘ সময় ধরে ইরান ছিল ভারতীয় চায়ের সবচেয়ে বড় ক্রেতা। 2019 সালে ইরানের বাজারে যা চা মিলত তার 25% ছিল ভারতীয় চা। সেটাই এখন কমে দাঁড়িয়েছে 2.5% কাছাকাছি। একই সঙ্গে নতুন বাজার খোঁজার চেষ্টাও চলছে। যতটুকু খবর পেলাম, ইরাক, তুরস্ক সহ পশ্চিম এশিয়া এবং উত্তর আফ্রিকার দেশগুলোয় ভারতীয় চায়ের রফতানি বাড়ছে আস্তে আস্তে। পরিস্থিতি যা, তাতে বিদেশে চা রফতানি বাড়াতে না পারলে আমাদের দার্জিলিংয়ের চায়ের ঘোর বিপদ। কারণ পাহাড়ে বাগানগুলোর সমস্যার কোনো শেষ নেই। দিগন্ত বিস্তৃত সবুজের গালিচা। তথ্য বলে দার্জিলিং জেলায় সব চা বাগান মিলিয়ে চা চাষের জমি 46,950 একর। ছোট বড় মিলিয়ে প্রায় 90টির কাছাকাছি চা বাগান এই জেলায়। কিন্তু আবহাওয়ার যে জাদুতে দার্জিলিংয়ের চা বিশ্বে একটা আলাদা জায়গা দখল করে নিয়েছে, সেটা ধীরে ধীরে উধাও হয়ে যাচ্ছে। গত কয়েক বছর থেকেই চাহিদা অনুযায়ী যোগান দেওয়া যাচ্ছে না, পাশাপাশি মানেও বেশ ঘাটতি। তথ্য বলছে 2023 সালে গত 50 বছরে সবথেকে কম চা উৎপাদন হয়েছে দার্জিলিং জেলায়। জাপান, জার্মানির মতো দেশ দার্জিলিংয়ের চায়ের সবথেকে বড় ক্রেতা, কিন্তু এখন সেই চাহিদা অনেক কমেছে। প্রশ্ন একটাই, কেন? একাধিক কারণ আছে এর পেছনে, তার মধ্যেই অন্যতম আবহাওয়ার পরিবর্তন। এবার যে তীব্র গরমের মুখে পড়েছে গোটা রাজ্য, তার থেকে বাদ যায়নি দার্জিলিং ও ডুয়ার্সের চা বাগানও। সবুজের গালিচা শুকিয়ে কাঠ হয়ে গেছে। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় চা গাছে লেগেছে পোকা। পাতা তোলার আগেই গাছেই শেষ হয়ে যাচ্ছে সবটা। পাতা নেই, তুলবেন কি? বাগানে গিয়ে তাই কাজ পাচ্ছেন না শ্রমিকরা। সব মিলিয়ে বিরাট এক সংকটে দাঁড়িয়ে চা শিল্প। বৃষ্টি ছাড়া বাঁচার আর উপায় দেখছে না চা বাগান কর্তৃপক্ষ। 7 মাস হয়ে গেছে যখন বৃষ্টি হয় নাই। অক্টোবর মাসে লাস্ট বৃষ্টি হয়েছিল। শুধু বৃষ্টি বাঁচাতে পারবে, আর যত দেরি বৃষ্টি হবে তত আগামী মাসেরও ক্ষতি বেড়ে যাবে। জল তো বৃষ্টি না হলে জল হবে না। যে চা বাগানে যে পরিমাণে জল লাগে সেই পরিমাণ তো আমরা নোবডি ক্যান ইরিগেট, বড় কোম্পানি হোক ছোটো কোম্পানিও অত দিতে পারে না। 2016 সালে দার্জিলিংয়ে চা উৎপাদন হয়েছিল 813 মিলিয়ন কেজি। 2023 সালে সেটাই নেমে এসেছে 630 মিলিয়ন কেজিতে। তথ্য বলছে গত 50 বছরে সবথেকে কম উৎপাদনের হার 2023-এ। এদিকে 2024 শুরুতেই যে ধাক্কাটা দিয়েছে, তাতে উৎপাদনের পরিমাণ কোথায় গিয়ে দাঁড়াবে তা ভেবেই অনেকে শিউরে উঠছেন।